পাকিস্তানের রিকনসিলেশন অর্থাৎ আবার একীভূত হওয়ার একটি প্রোগ্রাম প্ল্যান তার হাতে নিয়েছে। তো এরপরেই কিন্তু এই পিনাকি দাদা মুক্তিযুদ্ধের যে কন্ট্রিবিউশন, এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটিকে প্রশ্নবিদ্ধ করে 2000-এর নিচে এনেছেন। এখন এই পিনাকি দাদারা কিন্তু একজন ব্লগার অ্যাক্টিভিস্ট অনেক আগে থেকেই। আপনারা জানেন 2008, 9, 10 সাল থেকে 12 সাল 13 সালে সেই গণজাগরণ মঞ্চ থেকে সেই একই বিষয়, এই যে মুক্তিযুদ্ধের শহীদ বিতর্ক, সেটি নিয়ে কিন্তু তার আগের অনেক আগে থেকেই তার লেখালেখি, রিসার্চ, পড়াশোনা রয়েছে। এমনি কিন্তু তিনি এই সংখ্যাটি আনেননি। তাহলে আমরা এখন সেই পিনাকি দাদার সেই প্রথম যে পোস্ট, 2013 সালে সামারিন ব্লগ, তিনি কিন্তু ব্লগার অ্যাক্টিভিস্ট, সেই পোস্টটি আমরা এখন খুঁজে দেখার চেষ্টা করব তিনি কী লিখেছিলেন। চলেন আমরা দেখি যে তিনি কী লিখেছিলেন। স্ক্রিন রেকর্ডে রয়েছে, আমার ফেসবুকে যেতে হবে, এটা সোশ্যাল মিডিয়াতে আমি এক জায়গায় পেয়েছি, সেই লেখাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করব সেই লেখাটি আমি রেখেছি যে একজনের সামারিন ব্লগ করে রেখেছে, এই যে পিনাকির যে ব্লগ পোস্ট, সেই ব্লগ পোস্টটিতে আমি গেলাম এবং সেটি এখন আমি আপনাদের সামনে পড়ব। এই যে দেখেন, পিনাকি ভট্টাচার্য, চিকিৎসক, লেখক, কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি। আপনারা এই যে ছবিটা আর বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পিনাকি দাদার। আর এটি ডেডলাইন বা তারিখ দেওয়া আছে কত, 14 সেপ্টেম্বর 2013 রাত 8টা 58 এই সময় তিনি এই লেখাটি লিখেছিলেন। তিনি কী লিখেছিলেন সেই বিষয়ে আমরা একটু পড়ি। তার লেখা এটা, তার হচ্ছে যে ছবিসহ পরিচয়, নাম পরিচয় সব কিছু দিয়ে লেখার হচ্ছে যে তার শিরোনাম, মুক্তিযুদ্ধের শহীদ 3 লক্ষ নাকি 3 মিলিয়ন, এই হচ্ছে যে লেখার হেডলাইন। তারপর আমরা জামাতের পক্ষ থেকে একটি বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। তার লেখা আমি পড়া শুরু করছি। জামাতের পক্ষ থেকে একটি বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটি প্রচেষ্টা করা হয়। আবার সংখ্যায় অল্প হলেও কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চেয়ে বসেন। একটা গণযুদ্ধের শহীদদের নামের তালিকা করা হয় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারা এই তালিকা তত্ত্ব হাজির করে থাকে। ঠিক আছে, তারা এই তালিকা তত্ত্ব হাজির করে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধগুলোর কোনোটাতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নেই। এমন তালিকা কখনো করা হয় না, কারণ এটা করা সম্ভব নয়। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়। এ সময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয়, এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে। যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাদের মধ্যে অনেকেই ফেরে না, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরিবার সমাজবিহীন ভবঘুরে মানুষরাও নিহত হন, যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু, যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা নামসহ পূর্ণাঙ্গ তালিকা নয়। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধে মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয়। এই এস্টিমেশন কিভাবে করা হয়? আর.জে. রোমেল তার চাইনাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিসৃষ্টে গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন। আগ্রহীরা পুরোটা পড়ে দেখতে পারেন, সেই লিঙ্কটা এখানে তিনি কপি পেস্ট করেছেন। তারপরে রোমেলের পদ্ধতি অনুসারে প্রাপ্ত মৃতের সংখ্যাকে আরও সাবগ্রুপে ভাগ করতে হবে, যেমন জেলাওয়ারি, নারী পুরুষ অনুযায়ী, এরপর প্রয়োজনে ধর্ম বা জাতি অনুযায়ী। ফলে একটা গ্রহণযোগ্য সংখ্যায় উপনীত হওয়া যায়। এটা অনেক সময় একটা রেঞ্জ, যেমন হলোকাস্টে মৃতের সংখ্যা 42 লক্ষ থেকে 60 লক্ষ। রোমেল যদিও 3টা রেঞ্জ দিয়েছেন, লো, মিডিয়াম, হাই, কিন্তু সাধারণভাবে 2টা রেঞ্জ ব্যবহার করা হয়। আমেরিকান সিভিল ওয়ারে 6 থেকে 7 লক্ষ মানুষ নিহত হয়েছিল। রোমেল তার পদ্ধতিতে কিভাবে এই রেঞ্জটা করা হয় সেটারও একটা মেথড বলে দিয়েছেন। সম্প্রতি সিরিয়া যুদ্ধেও
এভাবেই মৃতের সংখ্যার হিসাব করা হচ্ছে। ইরাকেও সেভাবেই করা হয়েছে। ইরাকে যুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে গবেষণাপত্র সিভিলিয়ান ডেথ অ্যান্ড ইনজুরি ইন দ্য ইরাক ওয়ার 2003 to 2013 এই শিরোনামে 2013-তে প্রকাশিত হয়েছে। আজকে এই ধরনের গবেষণার জন্য ডেটা কালেকশন অনেক সহজ, 42 বছর আগে সেটা ছিল না। তবুও সে সময় এইরকম গবেষণার ফলাফলেই 30 লক্ষ সংখ্যাটা গ্রহণ করা হয়েছে। তবে ইতিহাসের প্রয়োজনে এবং জনগোষ্ঠীর আবেগের সাথে তাল মিলিয়ে যুদ্ধে মৃতের একটা আইকনিক ফিগার বলা হয়। যেমন আমেরিকান গৃহযুদ্ধে মৃতের সংখ্যা বলা হয় 6,20,000। আমেরিকান গৃহযুদ্ধে মৃতের সংখ্যা বলা হয় 6,20,000। এটা প্রকৃত সংখ্যা নয়, এটা আইকনিক ফিগার। বাংলাদেশে অনেকেই বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে। এই অভিযোগটা আসে মূলত জামাত ঘরানার মানুষদের কাছ থেকে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না, কোনো যুক্তিতেই তারা কাউকে কনভিন্স করতে পারে না। তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায়। মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা প্রথমে বিশ্ববাসী জানতে পারে প্রভোদায় 3রা জানুয়ারি 1972 সালের প্রকাশিত রিপোর্ট থেকে। প্রাভোদার সেদিনের ওই পত্রিকা এটি আমাদের পেতে হলে আসলে এটাকে আমাদের ইন্টারনাল লিঙ্কে যেতে হবে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। চলেন আমরা ইন্টারনাল ব্রাউজিংয়ে চলে যাই, যে দেখি যে কি ছবি দেওয়া আছে সেটি আমরা। প্রাভাদায় যে পত্রিকাটির কথা তিনি রেফারেন্স দিয়েছেন তার ছবি আছে, এই তো এখানে এসেছে। এই দেখেন, ওভার 30 লাখ স্কিল্ড বাই পাক। এটি হচ্ছে এই প্রভোদায় মানে একটি পত্রিকা, সেখানে লেখা। সেই পত্রিকায় 30 লাখ মানে 3 মিলিয়নই কিন্তু বলেছে। তারপরে এখানে আর একটি পত্রিকার ছবি তিনি তার সেই ব্লগ পোস্টে, পিনাকি ভট্টাচার্য তার ব্লগ পোস্টে দিয়েছেন। সেখানে তিনি, এটা হচ্ছে যে রাশিয়ান কোনো পত্রিকা, এটা হচ্ছে যে ইংরেজি না। দুদিন পরে এই খবর দৈনিক আজাদিতে ছাপা হয়। শেখ মুজিব লন্ডনে এই সংখ্যাটাই উল্লেখ করেছিলেন, আর সেটাই হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক ফিগার। শেখ মুজিব দেশে ফিরে দলের নেতাদের গণহত্যার তথ্য জমা দিতে বলেছিলেন। সেই তথ্য কোথায় জমা পড়েছিল বা আদৌ কোথাও জমা আছে কিনা সেটা কারো আজ জানা নেই। তবে 30 লক্ষ হিসাব নিখুঁতভাবে দেওয়া আছে একটি বইয়ে, যেটা আন্তর্জাতিকভাবে গৃহীত। আসুন আমরা দেখি। স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড, এই হচ্ছে যে রোমেল তার স্ট্যাটিস্টিক্স অফ ডোমিসাইড বইয়ের স্ট্যাটিস্টিক্স অফ পাকিস্তানস ডোমিসাইড এস্টিমেটস ক্যালকুলেশনস অ্যান্ড সোর্সেস 8ম চ্যাপ্টারে মুক্তিযুদ্ধে জেলাওয়ারি শহীদের সংখ্যা পর্যাপ্ত রেফারেন্স সহ গ্রথিত করেছেন। অর্থাৎ রোমেল তার স্ট্যাটিস্টিক্স অফ ডোমিসাইড বইয়ে স্ট্যাটিস্টিক্স অফ পাকিস্তান ডোমিসাইড এস্টিমেটস ক্যালকুলেশন অ্যান্ড সোর্সেস 8ম চ্যাপ্টারে মুক্তিযুদ্ধের জেলাওয়ারি শহীদের সংখ্যা পর্যাপ্ত রেফারেন্স সহ গ্রথিত করেছেন। এই 30 লক্ষের বিষয়টা সেখানেই আছে। এই বইটিতে বাংলাদেশ নয়, ভিয়েতনাম যুদ্ধ পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধের পরিসংখ্যান দেওয়া আছে, এবং এই বইটি একটি বিশ্বব্যাপী গৃহীত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেফারেন্স। ছবিটা বড় করে দেখতে ক্লিক করুন। আচ্ছা, ক্লিক করি, দেখি কি ছবি আসে। সেই বইয়ের 82 নং রো এবং 11 নম্বর কলামে দেখুন 30 লক্ষ সংখ্যাটা জলজল করছে। এই টেবিলের প্রত্যেকটা সংখ্যার রেফারেন্স দেওয়া আছে। এই সংখ্যাটা হাওয়া থেকে আসেনি, এই মাটিতেই মিশে আছে তাদের রক্ত, এই মাটিতেই তারা কান পেতে আছে মানুষের মুক্তির সংবাদ আর সংগ্রামের বিজয়ের বিউগল ধ্বনি শোনার জন্য। শান্তিতে ঘুমাও প্রিয় শহীদ,
আমরা আমাদের কর্তব্য বিস্মৃত হইনি। এই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের 2013 সালের সেপ্টেম্বর মাসে লেখা সাম হোয়ার ইন ব্লগ, সেই বইয়ের লেখা একটি। সেখানে তিনি 30 লক্ষের যে রেফারেন্স দিয়েছেন এবং সেই কার ভিত্তিতে দিয়েছেন, যে বইটি রোমেলের যে স্ট্যাটিস্টিক্স অফ ডোমিসাইড বইয়ের স্ট্যাটিস্টিক্স অফ পাকিস্তানস ডোমিসাইড এস্টিমেটস ক্যালকুলেশন অ্যান্ড সোর্স 8ম চ্যাপ্টারে মুক্তিযুদ্ধের জেলাওয়ারি শহীদের সংখ্যা, অর্থাৎ তিনি কিন্তু 30 লাখ সংখ্যাটিকে সাপোর্ট করে গিয়েছেন এই রোমেলের এই ঐতিহাসিক মানে যেই গণহত্যার বিষয়ে ঐতিহাসিক দলিল হিসেবে ধরা হয় এই বইটিকে সেখানে। তো এই বিষয়টা এই যে ওভার দ্য টাইম 13 সাল থেকে 2025 সালের এই অগাস্ট মাসে এসে এমনি কিন্তু চেঞ্জ হয়নি। এখানে কিন্তু অনেক বিষয় কাজ করেছে এবং আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন যে একটু আগেই বললাম। সেই বিষয়টি আনলে ভিডিও আরও বড় হয়ে যাবে, সেই বিষয়ে অন্য একটি ভিডিও করব। তাহলে পিনাকি ভট্টাচার্য শেষ পর্যন্ত তিনি হচ্ছে যে মানে তার যে আর্গুমেন্ট, তার যে ব্লগ লেখা হয় সেখানে কিন্তু তিনি সাপোর্ট করেছেন অনেক আগেই যে 30 লক্ষ মানুষই মুক্তিযুদ্ধের এই মাটিতে মিশে আছে। তো তার আসলে বর্তমানে যে কি হয়েছে সেটি আসলে আল্লাহ মালুম, আমি এটা জানি না। তিনি কী উদ্দেশ্য তো বোঝাই যায় সেটা আর কি, আপনারাই বলেন, আপনারা মন্তব্য করে জানান। আর এই যে তার যে ব্লগ পোস্টের এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে দিব, আপনারা চাইলে ওই স্ট্যাটিস্টিক্স অফ ডোমিসাইড পাকিস্তানি ডোমিসাইডের এটা দেখতে পারেন 8ম চ্যাপ্টারে দাদার দেওয়া লিঙ্কে। ধন্যবাদ।